হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিও। আর এখন বাজে সকাল 10টা। চলে আসলাম তোমাদের সামনে। মোটামুটি কিছু কিছু কাজ সেরে নিয়েছি। এই যে বিছানাপাতি তুলে নিয়েছি, বাসনপত্র ধুয়ে আসলাম। এখন বাকি রয়েছে শুধু ঘর ঝাড় দেওয়া আর টেবিলটা গোছানো। টেবিলের আজকে অলক্লথটা পাল্টাবো, কেননা আগে যে টেবিল ক্লথটা ছিল সেটা একদম পুরো খাবলা খাবলা করে ছিঁড়ে ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়। সেটা একদম বাজে লাগছে দেখতে। আর আমি হুদর মেলা থেকে একটা টেবিল ক্লথ নিয়ে এসেছি, তোমরা দেখেছো। সেই টেবিল ক্লথটাই আজকে পাল্টাবো। তার আগে দেখো আমাকে কি বাজে লাগছে। কানেরটা যে বলেছিলাম না, কালকে সকালবেলা একটা খুলে গিয়েছিল আর সারাদিন পরা হয়নি, এইভাবেই দিনটা কাটিয়ে দিয়েছি। কিন্তু এখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি আমাকে কি বাজে লাগছে দেখতে। তাই এই যে বসে পড়লাম সাজের বাক্স নিয়ে। সাজের বাক্স নিয়ে বসেছি বলেই মনে করো না যে সকালবেলায় এখন আমি সাজতে বসেছি, একদমই না। এখন আমি এর মধ্যে থেকে ছোট্ট একটা টপ কানে পরবো, আর সেই টপটা খুঁজতে গিয়ে আমাকে এই পর্বতমালাটা হাতে তুলে নিয়ে আসতে হয়েছে। এটার থেকে এখন সব কিছু নামাবো, নামিয়ে তারপরে আমি কানেরটাটা খুঁজে বের করব। আর তার সাথে সাথে একটু গুছিয়েও ফেলবো এটা, কারণ এটার অবস্থা একদম বাজে হয়ে রয়েছে। তাই চলো আমি কানেরটাটা খুঁজে বের করে কানে পরে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। এই দেখো পেয়ে গেছি এই ছোট্ট এই মুক্তোর এই টপটাই কানে পরবো এখন। আর এটা তো একদমই নিচে পড়েছিল, তার জন্য আমাকে এগুলো সব এখন নামাতে হলো। তাই চলো কানে পরে নিই। কানেরটায় যে পরে নিয়েছি, ছোট এরকম টপটাই পরেছি। সবসময় যেন না এরকম ছোটোখাটো কানের পরে থাকলেই ভালো লাগে, তাই না? আর চলে আসলাম এই যে টেবিলটা গোছাবো। এই দেখো এই যে হচ্ছে আমার টেবিলের অবস্থা। এই দেখো এখানে ছিঁড়ে গিয়েছে, এই যে এখানে ছিঁড়ে গিয়েছে, আরও এদিকে রয়েছে। এই দেখো এখানে ছিঁড়ে গিয়েছে। তো এটা পাল্টিয়ে ফেলবো। আর এখন এগুলো বাসনপত্র যে যা যা আছে এগুলো সব সরাবো। কিছু কিছু সরিয়ে এখানে এই বেঞ্চের উপরে রেখে দিলাম। এগুলো সরিয়ে এই কাগজটা মানে এই টেবিল ক্লথটা তুলে এই টেবিল ক্লথটা পাতবো। তাই চলো আমি এটা পেতে নিয়ে তারপরে আসছি। টেবিল ক্লথ পাতা হয়ে গিয়েছে, এই যে এরকম লাগছে। তোমাদের কেমন লাগছে টেবিল ক্লথটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। এই যে আর এখন সব বোতলগুলোতে জল ভরবো, জল ভরে আবার টেবিলে রাখবো। সব কাজকর্ম সেরে এই যে এখন আসতে পারলাম চা নিয়ে। এখন চা খাবো, মায়ের জন্য একটা আমার জন্য একটা। একটাই বিস্কুট রয়েছে, বিস্কুটটা আমিই খাবো, আর মা বিস্কুটটা থাক, মাকে দেবো না। এই যে এটা দিয়ে আমি এখন খাবো। আর এই বক্সের এগুলো খেয়ে ফেলবো, খেয়ে তারপর ফেলে দেবো বক্সটা। তো চলো আমার চাটা আমি খেয়ে নিই, তারপর মাকে দিয়ে আসতে যাবো। আর কি রান্না করব সেটা এখনো সিদ্ধান্ত হয়নি, তবে একটু আন্দাজ করতে পারছি। আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা হবে। বাবা মাছের মাথা এনেছে। আর কি করব খেয়ে নিই, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে টেবিল ক্লথটা পেতে এরকম বোতলগুলো জল টল ভরে সব কিছু এনে রাখলাম এখানে। তো চলো চা খেয়ে তাড়াতাড়ি তারপর আসছি। চলে আসলাম রান্নার এখানে। এই দেখো এই যে মাছের মাথা এনেছে, এটাই ধুয়ে পরিষ্কার করব। আর এই যাচ্ছে ডাল, মুগ ডাল। এটা সোনা মুগ ডাল দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না হবে। ওইটা এক জায়গায় থাক। আর এদিকে নিয়ে নিয়েছি এই যে ডিম। এখান থেকে একটা ডিম ছেলেকে এখন ভেজে দেবো, পোস্ট করে দেবো। কড়াইটা বসিয়েছি আমি। এই দেখো তেলটা গরম হয়ে যাচ্ছে। আমি চা করতে করতে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তো ডিমের পোস্টটা করে নিই। আর বাকি ডিমগুলো দিয়ে কিছু ভাত রয়েছে আমাদের কালকে, সেই ভাতগুলো ভাজা করব ডিম দিয়ে। পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো সব কিছু দিয়ে কি বলে ওটাকে, ভাত ফ্রাই করার মতো, মানে ফ্রাই রাইস যেরকম রান্না করে সেরকম করেই ওটা করব। তা সবার প্লেটে উঠে যাবে একবারেই। তারপরে এই মাছের মাথা যে ডাল যেটা করবো সেটা তো দুপুরে খাওয়া হবে। চলো ছেলেকে একটা ডিম পোস্ট করে দিই। ডালের সাথে আরো কিছু করবো, শুধু যে ডালই করবো তা নয়, বিন ভাজা, আলু ভাজা, এগুলো কিছু একটা করবো। তো চলো রান্না করার পরে তো তোমাদের দেখিয়ে দেবো কি করবো বলছি তো কি করেছি। রান্না করার পরে তো সম্পূর্ণ হয়েই যাবে রান্না করা, তখন তোমরা দেখতেই পাবে কি রান্না করেছি। এই যে পান্তা ভাতগুলো ভেজে নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর হয়েছে, পোলাও ভাতের মতন দেখা যাচ্ছে। এই যে আর এক প্লেট নিয়েছি এখানে, আমার জন্য একটা বেড়ে নিলাম। আর এই যে মা বাটিতে করে খাচ্ছে, এই দেখো।
এখনও দেখো আমার রান্না চলছে, রান্নাটা আমি শেষ করতে পারিনি, বেলা অনেকই হয়ে গিয়েছে। তবে ডালটা হয়ে গেছে, এখন বাঁধাকপির ঘন্টটা এই যে হচ্ছে। রান্না লেট হওয়ার একটা কারণ আছে, সে কারণটা তোমাদের বলছি। এই দেখো এখানে দুটো ব্যাগ রয়েছে, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, আর একটা ব্যাগ আছে, সেটার মধ্যে কিছু গয়নাগাটি রয়েছে, এর জন্য ওই ব্যাগটা একটু সাইড করে রেখেছি। বাড়িতে কেউ নেই, কিন্তু দুটো ব্যাগ চলে আসলো আমার বাড়িতে। কেননা এই ব্যাগ দুটো আসার একটাই কারণ হচ্ছে আমার বড় মামি আসবে, তাই আমাকে সে আবার অন্য এক জায়গায়, মামি আর মামির মেয়ে মানে আমার বোন দুজনে মিলে পার্লারের, মানে মামির মেয়ে, দেখো কথা জড়িয়ে যাচ্ছে, আমার ওই বোন পার্লারের কাজ করে, ও একটা বিয়েবাড়ি সাজাতে গিয়েছে, আর এই ব্যাগগুলো অটোর থেকে আমার কাছে দিয়ে দিল। ফোন করেছিল, আমি বাজারে গিয়ে নিয়ে আসলাম। আর একটা ব্যাগ রয়েছে, এই দেখো, এই যে এখানে, এই যে এর ভিতরে রয়েছে, এর মধ্যে গয়নাগাটি রয়েছে বলে এটা শোকেসের ভিতরে রেখে দিলাম। রান্নাটা অফ করে রেখেই আমি গিয়েছিলাম ব্যাগগুলো আনতে। আমার মামি আর বোন দুজনেই আসবে সন্ধ্যার সময়, হয়তো সন্ধ্যা হয়ে যাবে, ওরা সাজিয়ে ঠাজিয়ে আসবে, তো এসে আবার ওরা আর একটা বিয়েবাড়ি যাবে নিজেদের অনুষ্ঠানে, নিজেদের বিয়ে মানে নিজেদের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ রয়েছে, সেখানে যাবে। তা চলো তারা আসুক, তারপরে আবার তোমাদের দেখাবো। আর আমি রান্নাটা উনুনে রয়েছে, তাড়াতাড়ি রান্নাটা নামিয়ে নিই। রান্নাবাড়ি কমপ্লিট করে উঠলাম, এখন বাসনপত্র ধোবো, স্নান করবো। আর আজকে বৃষ্টি হচ্ছে, আজকে আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন ঝিরঝির করে। জামা কাপড় বাইরে নেড়েছিলাম, সেগুলো সব কিছুই তুলে দিলাম, কেননা কালকের ধোয়া জামা কাপড় তো শুকিয়ে গেছে, হালকা হালকা ভিজে আছে, কিন্তু সেগুলো আবার ভিজালে ভীষণ কষ্ট শোকাতে। আর এই যে মায়ের ভিজে কাপড়গুলো রয়েছে নাড়া। আর কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই, আমি স্নান করে ফেলি, 2টো বাজে, এরপরে স্নান করলে শীত লাগবে। এই যে বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, মটরশুঁটি দিয়েছি এর মধ্যে। আর এখানে রয়েছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। একটু নেড়ে দেখালে হয়তো ভালো লাগতো, দেখো অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি তো জমে গিয়েছে ডালটা। তো চলো এখন আর নেড়ে দেখাচ্ছি না, খাওয়ার সময় তো তোমরা দেখতেই পাবে। স্নান টেনান করে তারপরে আসছি। এই যে স্নান করে টুরে খেতে বসে পড়লাম। আর প্রচণ্ড শীত লাগছে, বৃষ্টি হচ্ছে বাইরে, মানে এমন একটা ওয়েদার এখন চলছে। শীতকালের দিনে যদি বৃষ্টি হয় কেমন বাজে লাগে বলো তো, সেই বাজে ওয়েদারের মধ্যে পড়েছি আমরা। এই যে বাঁধাকপির ঘন্ট নিয়েছি, আর এখানে এই যে ডাল নিয়ে নিয়েছি মাছের। দেখো মাছটা একদম পুরো মাছ ভিতরে রয়েছে, কি করে তুলবো এই দেখো, ঠিক আছে। তো চলো খাই। ছেলের জন্য যে ভাত দিয়েছি, ও সকালবেলা যেই ভাতটা ভাজা করেছিলাম সেই ভাতটা এখন খাবে, ও খায়নি, এখন খাবে। আর ওই যে সাদা ভাত তো পাশে রয়েছে, যদি এই ভাতটা খেতে পারে তাহলে সাদা ভাতটা খাবে, আর না পারলে থাকবে। তা চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে একটুখানি লেপের ভিতরে ঢুকবো, কম্বলের ভিতরে। স্নান করেছি তো প্রচণ্ড শীত করছে। এই যে ছেলের বায়নায় আবার উঠে দেখো চা করে নিয়ে আসতে হলো আমাকে। ভেবেছিলাম উঠবো না, শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছি, ও বলছে শুধু বিস্কুট কি ভালো লাগছে, একটু চা করে নিয়ে আসো মা, চা দিয়ে খাই। কি করব, এখন বাধ্য হয়ে যেতে হলো চা করতে। দেখো চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখন এই বিস্কুট দিয়ে তো ওর একার জন্য করবো কেন, আমরা কি ফ্রি নাকি, মানে ফাও নাকি আমরা। তাই 3 কাপ করে নিয়ে আসলাম, 1 কাপ মাকে নিয়ে দিয়ে আসবো, মা ঘরে চলে গেছে, আর একটা আমি খাবো, একটা ছেলে খাবে। চলো ও খাক, ও যে কটা বিস্কুট দিয়ে খেতে চায় খাক। মায়ের জন্য 2টো বিস্কুট দিয়ে আমি একটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে হচ্ছে আমি বসবো খেতে। তো চলো পরে আসছি আবার। এই যে আমার যে মামি আর বোনের কথা বলেছিলাম, এই যে ওরা আসলে এই মাত্র, এখন বিয়েতে যাবে বলে খুব ব্যস্ত। তাকায় দিকে একটু বোন, যে দেখা যাচ্ছে না আলোতে কিছু। আর তোমরা আমার এই মামিকেই কমেন্ট করেছিল, খুব সুন্দর আমার মামি দেখতে, এই যে সেই মামি আমার এসেছে আমাদের বাড়ি। আর ওই যে পার্লারের কাজ করে, তোমরা যদি ওর কাছ থেকে কেউ সাজতে চাও তাহলে যোগাযোগ করতে পারো, আমার কমেন্ট বক্সে জানাবে, আমি ওদেরকে বলে দেবো। খুব অল্প রেটে ও সাজায়। কি কি সাজানো করাস? ব্রাইডাল মেকআপ না? ব্রাইডাল পার্টি সব, রিসেপশন, মুসলিম। হ্যাঁ এদিকে ঘুরে বল তাহলে, যদি জানাশোনা কেউ করতে চায়। বলেছি কোন ব্রাইড, বেঙ্গলি, নন বেঙ্গলি, মুসলিম পার্টি, বুঝতে এটা সাজিয়েছে। এইটা এই যে এগুলো হচ্ছে এই যে সাজিয়ে নিয়ে আসলো। এখন ও আরেকটা বিয়েতে যাবে, মানে নিজেদেরই একটা নিমন্ত্রণ রয়েছে, সেখানে যাবে। এটা 1 নম্বর সাজ, এটা 2 নম্বর সাজ, আর এটা হচ্ছে 3 নম্বর সাজ। এই যে এই মেয়েটা 3 জনকে সাজিয়েছে একসাথে। হ্যাঁ আরেকটা আছে 4 জনকে, আরেকটা আছে। তাও তো অল্প টাইমের মধ্যে অনেক কয়জনকে সাজানো হয়ে গেছে, তাই না? না খুব সুন্দর হয়েছে সাজানোগুলো।
এই যে এই যে আমার মামি রেডি হয়ে নিয়েছে, শাড়ি পরে নিল। হ্যাঁ, এখনো চুল টুল বাঁধা হয়নি, চুল টুল বাঁধবে, বোন ওই যে সাজ করছে। চলো আর কি দেখাবো, রেডি হচ্ছে ওরা, হোক। তারপরে এটাই নতুন ভারত, কখনো হাসে কখনো আপনাকে হাসায়, এটি তার প্রতিশ্রুতি রাখে। এই যে চলে আসলাম, দেখো বেডিং পত্র সবকিছু নিয়ে। এর মধ্যে রয়েছে মেকআপের যাবতীয় সরঞ্জাম সবকিছু। আমি অবশ্য এত কিছু নাম বলতেও পারবো না, জানি না। আর বোন আর মামি দুজনে মিলে চলে গেল বিয়ে বাড়ি, ইছাপুর গেল ওরা। আর এগুলো সব রেখে গেল আমার এখানে, এখান থেকেই মেকআপ টেকআপ করে গেল, সেজে গুজে গেল। তা চলো, সকালবেলা তো ছোট্ট একটা মেকআপ বক্স দিয়ে শুরু করেছি। আর আজকে দেখো, এই আজকে বলছি রাত্রে এত বড় মেকআপ বক্স দিয়ে শেষ করছি। অনেক অনেক প্রচুর জিনিস রয়েছে এর মধ্যে। এই যে এর মধ্যে প্রচুর জিনিস রয়েছে, আমি আর বের করছি না। এই যে দেখতে পাচ্ছ, এই যে আর এদিকে কি, এই যে সব রয়েছে। এই যে বের করছি না বলে দেখো, বের করেই ফেলছি, দেখছি যতক্ষণ একটু দেখি। এই যে সব রয়েছে মেকআপের জিনিস। বাবা, এত কিছু লাগে যে সাজতে, আগে এত কিছু ছিল না, এখন দেখছি যে সত্যি অনেক জিনিস লাগে সাজ করতে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর ভালো লাগলে লাইক করো। আর এখনও আমার চ্যানেলে যারা নতুন আছো, তারা নতুন বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, তারা সাবস্ক্রাইব করে দাও। তা চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। ততক্ষণ তোমরা ভালো থেকো।